যত ধাপ এই পৃথিবীতে আপনার জীবনে আছে, সর্বধাপে ভয় করতে হবে একজন, তিনি কে? আল্লাহ। আর এক পথে ব্যয়, এক পথে রাজনীতি, আর একটা এক কথায় আপনার জীবনে পোশাক থেকে শুরু করে সর্বক্ষেত্রে যত ধাপ, প্রত্যেকটা ধাপে ইসলামের সিদ্ধান্ত আছে না নেই? যদি বলেন আছে না নাই? আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারা আয়াত নম্বর 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন, সদকা করবেন, কিন্তু ইসলামী আন্দোলন আপনি করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আপনি করবেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার ওই কোরআন তেলাওয়াত আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। মুত্তাকিন তো তারাই। লেট মি ফিনিশ, নোট অফ দ্য পয়েন্ট। খেয়াল করেন, হযরতে রাসূলের সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার। এই মুনাফিকদের সর্দার জীবনে দাড়ি কাটে নাই, জীবনে জুব্বা ছাড়ে নাই, মিছে কথা বলে নাই, সুদ তো খায় নাই, ক্যাফেটাও খায় নাই, গাঁজাও খায় নাই, আটাও খায় নাই, পাউডারও খায় নাই, জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই। এলাকার মানুষ কান খুলে শোনেন, নাওতি ভবানীপুরের মানুষ কান খুলে শোনেন। আপনি হজ করতেছেন, আপনি তাসবিহ তেলাওয়াত করতেছেন, আপনি পীরের দরবারে যান, সবার আগে ফজরের জামাতে শরীক হন, আপনি সব করেন, যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন না করেন। কোরআন শরীফের মধ্যে 315 বার ইসলামী আন্দোলন করার কথা আল্লাহ বলেছেন। একবার বলেছেন নামাজ রোজার কথা, 82 বার বলেছেন নামাজের কথা। নামাজের কথা কোরআন শরীফে রয়েছে 82 বার, রোজার কথা রয়েছে একবার। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার কথা রব্বে কারীম পবিত্র কালামে পাকের মধ্যে 315 বার করে বলেছেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কথা করতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে দাড়ি কাটে নাই, জীবনে জুব্বা ছাড়ে নাই, জীবনে পাগড়ি ছাড়ে নাই, রাসূলের ইমামতিতে রাসূলের পিছনে একটা নামাজ পড়েছেন, জামাত ছাড়ে নাই। নামাজের পরে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসতেন আর বলতেন আপনারা বসেন। আল্লাহর নবী দিক নির্দেশনা দেবে, কোরআন থেকে বলবে আপনারা বসেন, দ্বীনের ঘোষক। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কোথায় যাবেন? কথা বলেন। তাহলে এত জুব্বা, এত টুপি, এত দাড়ি, নবীর পিছনে নামাজ পড়লো, তাও কেন জাহান্নামে যাবে? এবং রাসূল তার জানাজা করতে আল্লাহ নিষেধ করেছেন। উমারের জন্য কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, কেউ বলেছে 5টা, কেউ বলেছে 6টা, কেউ বলেছে 11টা। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আল্লাহ রাসূল যখন জানাজা করতে গেলেন, আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন 9 নম্বর সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আব্দুল্লাহ ইবনে উবাই একটা জিনিস মানে নাই, সেটা হলো রাসূলের নেতৃত্ব মানে নাই। রাসূলের নেতৃত্ব মানে নাই। রাসূল এদেশের নেতা হোক, সংসদের বস হোক, প্রধানমন্ত্রী হোক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই মানে নাই বলে মুনাফিকদের সর্দার হয়েছে। আর মুনাফিক যারা বেহেশতে যাবে তারা না, কোথায় যাবে? জাহান্নামে। দলিল 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 145, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। যারা মুনাফিক ওরা জাহান্নামের নিচেই যাবে এবং তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা পাঠালাম মুত্তাকিন হওয়ার জন্য। আপনি অঙ্ক যদি পাস না করেন সব সাবজেক্টে, আপনার যে মূল সাবজেক্ট হোক বাংলা, অঙ্ক, ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রি, যাই থাক, আপনি 5টাই যদি পাস করেন, অঙ্কে যদি ফেল করেন, আপনার রেজাল্ট কি আসবে? কি করবেন? ফেল। আপনার সব ঠিক আছে, জমিন টাকা আল্লাহ, চিল্লায় বলেন জমিন টাকা আল্লাহ, আসমান কার আল্লাহ, এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি
বাস করবা, আমার আইন মানবা না, আমার দাসত্ব করবা না, আমার গোলামি করবা না, এটা হবে না। আমার কথা যদি তোমার ভালো না লাগে, তুমি অবাধ্য, তুমি অবাধ্য। বাবার অবাধ্য মানুষ যারা, বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক না? কর্মচারী যদি মালিকের কথা না শুনে, মালিক তাকে বাদ দিয়ে দেয়। আমার বাড়ির কামলা যিনি, উনি যদি আমার কমান্ড না শুনে কাজ না করে, তাই আমি টাকা দিই না, কাজ করাই না। আমার ছাত্র প্রতিষ্ঠানের প্রধান, আমার প্রতিষ্ঠানের কোন ছাত্র যদি আমার কথার মতো না চলে, ওয়ার্নিং করার পরে তাকে আমরা বাদ দিয়ে দিই। মসজিদের ইমাম যদি ঠিকমতো নামাজ কালামে না আসে, জামাতে ঠিকমতো নামাজ না পড়ায়, ম্যানেজিং কমিটি ওয়ার্নিং করবার পরে লাস্টে বলে আউট, সুরকার লিমান গায়রা মিন বাদি। যদি এই কথা ম্যানেজিং কমিটি বলতে পারে, আব্বা বলতে পারে, যদি কোন রাজনৈতিক দলের কোন নেতা দলীয় কোন কমান্ডকে উপেক্ষা করে, অবহেলা করে, দল তাকে বহিষ্কার করে, ঠিক কিনা? তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আইন চলবে কার? আল্লাহ। যদি আপনি মুত্তাকিন হতে চান, যদি আপনি ইসলামী আন্দোলন না করেন, যতই বলেন আমার নাম আব্দুল মুমিন, কি আগে যাবি দোজখে, কারণ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন তৈরি করেছে। বর্তমান চলমান ইসলামী আন্দোলন যদি পছন্দ না হয়, প্রয়োজন বোধে নিজে ইসলামী আন্দোলন তৈরি করে হলেও জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হবে। তাহলে মুত্তাকিন হলো তারা যারা সর্বক্ষেত্রে ভয় করবে কার? আল্লাহ। কোরআন এমন একটা জিনিস, কিছু চিন্তা করে দেখেন, উমার যে উমার খোলা তরবারি নিয়ে রাস্তায় ঘুরতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, কি করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবো সেখানে কি গলা কেটে দেব। উমার ছিল বিশ্ব সন্ত্রাসী। কি ছিল বলেন? বিশ্ব সন্ত্রাসী। কারণ ভয়। কেন বিশ্ব সন্ত্রাস? কারণ উমার বিশ্ব নবীর মাথা কাটতে চেয়েছিল। উমার ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবো সেখানে আমার তরবারি আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবো। উমার ছিল জিরো। উমার তখন কুরআন শরীফটা মেনে নিলে উমার হয়ে গেলেন হিরো। জিরো থেকে হিরো। কি কারণে? কোরআন মানার কারণে। বলে কি মানার কারণে? কোরআন। মুত্তাকিন তো তাই সর্বক্ষেত্রে কোরআন মানে যারা। সম্মানিত উপস্থিতি, উমার এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আমার বর্তমানে যদি কিয়ামতের আগে রব্বে কারীম কোন নবী পাঠাতেন, যে উমার রাস্তায় ঘুরতেন তরবারি নিয়ে রাসূলকে হত্যা করবার জন্য, কোরআনটাকে মেনে নেওয়ার কারণে রব্বুল আলামিনের হাবিব রাসূল যা বলে কথাগুলো কার? আল্লাহ। কথা বলেন আল্লাহ। এই দলিল আছে না? 27 নম্বর পারা 53 নম্বর সূরা, সূরা নাজম, আয়াত নম্বর 3 আর 4 বাইরে মিলাবেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শোনো, অনেকেই বলে যে কুরআন মানে হাদিস মানে নি। জোরে বলে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেছে? এই বলে সুবহানাল্লাহ বলেছে। হাদিসের কথাগুলি আসছে যদিও নবীর মুখ থেকে কথাগুলো কার? আল্লাহ। দলিল সূরা ওই 27 নম্বর পারা 53 নম্বর সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কিছুই নিজের থেকে বলেন নাই, বরং আমি রব নবীকে যা বলতে বলি আমার নবী সেটাই বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার রাসূলকে কথাটা বললেন, আমার অবর্তমানে এই পৃথিবীতে যদি কেউ কাউকে আল্লাহর নবী হিসেবে পাঠাতেন, তাহলে উমারকে কি পাঠাতেন? এই উমার রাষ্ট্রনায়ক হিসেবে এমন মানুষ, তার ছেলে, তার নাম ছিল আবু শামা। আপনারা শুনেছেন আবু শামা জিনা করত, কোন কোন রিওয়ায়াতে আছে নামাজ খেয়েছে। আবু শামার বিচার হবে, আসরের নামাজ পড়তে আসতো মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ভগবান নামাজের পরে ঘোষণা দিলেন, নামাজের পরে এই বিচার আছে, আপনারা বসেন। বিচার হবে কার? আবু শামা। আবু শামা তার সন্তান থামের সঙ্গে বাধা, মসজিদে নববীর থামের সঙ্গে আবু শামাকে বাধা। নামাজ যখন শেষ হয়ে গেল, উমার বললেন, আমার ছেলে জিনা করেছে, বিচার করো। তখন আবু শামা বিবাহ করে নাই। বিচার কি?
বিচার হলে ওকে 100টা বেত্রাঘাত করতে হবে। অনেকেই নাকশিট কাল উমার যতই বলুক বিচার হবে, নিজের ছেলে বিচার হবেই না। তো দেখো উমার কাজীকে নিয়োগ দিলেন, বললেন বিচার করো। কাজী আঘাত করা শুরু করলেন, 4টা বেত্রাঘাত করার পরে উমার বললেন তোমার মনের মধ্যে ভয় কাজ করতে, কারণ উমারের ছেলে। এই দুশ্চিন্তা তোমার মধ্যে কাজ করতে আমার মনে হয় তুমি যে 4টা বেত্রাঘাত করেছো 4টা বোঝে নাই, বরং আমার দৃষ্টিতে একটা হয়েছে। কোরআনে আমার আল্লাহ যেভাবে বেত্রাঘাত করতে বলেছে তুমি সেভাবে করছো। উমারের স্ত্রী উম্মে রুমান আগায় আসলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আপনি ক্ষমা করেন। উমার বললেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক বিচার করতে গিয়ে আমার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। এখন কে বাবা আর কে সন্তান হিসেব করার সময় নেই। আসামি আর বিচারক উমার নিজ হাতে সন্তানের বিচার শুরু করলেন। একটা না দুইটা না আত্মনাদ করতে লাগলেন স্ত্রী, পায়ের উপর মুখ থুবড়ে পড়ল। উমার বলল আমার আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে কোনো বাধা হলে আমি তাকেও ছাড়বো না। একটা না দুইটা না, আবু শামার 80টা বেত্রাঘাত করার পরে আবু শামার মৃত্যু হয়ে গেল। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে গোসল করিয়ে কাফন দাফন করিয়ে কাজীকে জিজ্ঞেস করলেন, কাজী বিচারক আর বাকি আছে কয়টা? কাজী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর মাত্র 20টা বেত বাকি আছে। হযরত উমর সন্তানকে দাফন করে মাটির মধ্যে কবর দেওয়ার পর অবশিষ্ট 20টা বেত্রাঘাত কবরের উপরে করলেন। তখন কান্নায় ভেঙে পড়লেন, মুনাজাতের মধ্যে বললেন হে আল্লাহ আমার সন্তানের বিচার আমি করে দিলাম। সন্তানকে লক্ষ্য করে বলেন আবু শামা তুমি অন্যায় করেছো, কোরআনের নিয়মে আমি তোমাকে বিচার করেছি, আর তাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বিচার করবে না। তারপরে উমর ছিলেন জিরো, উমর হলেন হিরো। কিসের কারণে? কোরআনটা মেনে নেওয়া। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমান কোরআন শরীফ পড়তে পারি না। আছে না নাই? রাবিশ কলমের মধ্যে কালি না থাকলে সেই কলমের দাম নাই। কথা বলেন কি করি আমরা? কলম ডাস্টবিনে কি ফেলে দিই, কারণ কি ভিতরে মাল নাই, কালি নাই, ঠিক কিনা? তাহলে কলমের মধ্যে কালি না থাকলে সেই কলমের মূল্য নাই। ঠিক তেমনি মুসলমানের মধ্যে আপনার নামের আগে যত লকব, যত পদবি, যত রকম ক্যাটাগরি আপনার নামের আগে থাক, যদি আপনি কোরআন শরীফটা পড়তে না পারেন তাহলে আপনি হলেন মিস্টার মূর্খ পণ্ডিত। অতএব কোরআন পড়তেই হবে, কোরআন বুঝতেই হবে। ওমর ছিলেন জিরো। মসজিদে খুতবা দিচ্ছেন, কত কথা মাথার মধ্যে ঘুরপাক কইতে দিয়ে কইতে কথা। উমর মসজিদে খুতবা দিতে বলে ইয়া সাহেবাল জাবাল। উমর যেখানে খুতবা দিচ্ছেন জাবাল পাহাড়টা 600 মাইল। রাসূলের সাহাবারা মসজিদে ওঠেন, উমর কি করে? কোথায় সেই জাবাল? হে রাসূলের সাহাবী, ইয়া সাহেবাল জাবাল। ও রাসূলের সাহাবারা পিছনের দিকে তাকাও, জাবাল পাহাড়ের দিকে তাকাও। যখন এই কথা বললেন, পরবর্তীতে ওই সাহাবারা যখন যুদ্ধের ময়দান থেকে মক্কাতে রিটার্ন করলেন, তাদেরকে প্রশ্ন করা হলো কি হয়েছিল? বলে আমরা যুদ্ধরত, আমরা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলাম। উমর তখন বললেন হে রাসূলের সাহাবারা পিছনের দিকে তাকাও। আমরা উমরের কণ্ঠের আওয়াজ শুনে যখন পাহাড়ের পিছনের দিকে তাকাই, তখন দেখি একদল কাফের বড় একটা পাথরের ওই পাহাড়ের উপর থেকে আমাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করতেছে। আমরা উমরের আওয়াজে খুতবা দিচ্ছে মসজিদে। হযরত আলী মসজিদে আসছে, উমর মসজিদে আসছে। আলী রাত্রে সব আপনারা জানেন, আলী রাত্রে স্বপ্ন দেখলেন একজন বৃদ্ধা মহিলা কিছু খেজুর আনলো। খেজুর আনার পরে রাসূল আলীর কাছে দিলেন, হে আলী এই খেজুরগুলো রাসূলকে দেন, আমার নতুন বাগানের খেজুর। রাসূল আল্লাহ রাসূল কিছু খান, সাহাবাদের মধ্যে বন্টন করুন। হুজুর তাকে একটা খেজুর দিলেন। আলী কি করছেন? খেজুর চিবোতে ঘুম ভেঙে গেছে, ফজরের আযান হয়ে গেছে। উনি মসজিদে আসলেন। মসজিদে আসবার পরে তখন রাসূল নাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর হলেন মসজিদের ইমাম। উমর নামাজ পড়াচ্ছেন। ফজরের নামাজ যখন শেষ,
একটা বৃদ্ধা মহিলা এক গাড়ি খেজুর আনলো, এসে বলে আলী আমার নতুন বাগানের খেজুর আমিরুল মুমিনকে দাও আর সবার মধ্যে সাহাবাদের মধ্যে বন্টন করো। হযরত আলী উমারের কাছে খেজুরটা দিলেন। হযরত আলীকে যখন খেজুরটা বন্টন করা শুরু করলো, আলী খেজুরটা খাচ্ছেন। উনি বলেন আলহামদুলিল্লাহ, আমি রাত্রে ঘুমের মধ্যে যে খেজুরটা খেয়েছিলাম স্বপ্নের মধ্যে রাসূল আমাকে যে খেজুরটা দিয়ে আল্লাহকে আল্লাহর কসম করে বলছি রাত্রে যে খেজুরটা খেলাম ওই খেজুর আর এই খেজুরের স্বাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। আলী বললেন ইয়া উমর আমাদেরকে আরেকটা খেজুর দিবা? উমর বললেন আল্লাহ রাসূল কি স্বপ্নের মধ্যে তোমাকে দুইটা খেজুর দিয়েছিল? আল্লাহু আকবার। স্বপ্ন দেখেন আলী, মানে করেন কি? উমর। তাহলে স্বপ্ন দেখেছেন আলী, অর্থ প্রকাশ করতেছেন কি? উমর। এই উমর ছিল কোরআনটা পালন করা কারণে। অতএব সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি মুত্তাকিন হতে চাও তারাই মুত্তাকিন, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা। তাহলে আমরা কি বেঈমান নাকি মুত্তাকি? কথা বলেন, আমরা সবাই কি মুত্তাকিন? মুত্তাকিন যদি নাও হই আমরা মুত্তাকিন হব ইনশাআল্লাহ।